আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার কি ছিল যা চিরকালে হারিয়ে গেছে? কল্পনা করুন একটি গ্রন্থাগার যেটি এত বিশাল, এত উন্নত ছিল যে এতে প্রাচীন বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞান ধারণ করা হতো। এখন কল্পনা করুন এটি আগুনে পুড়ে গেছে, চিরকালে হারিয়ে গেছে। কি বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান এবং চিকিৎসা এর গোপন তত্ত্ব হারিয়ে গেছে? যদি এটি টিকে থাকত তবে আমরা কি আজ 1000 বছর এগিয়ে থাকতে পারতাম? এটাই আলেকজান্দ্রিয়া গ্রন্থাগারের রহস্য, এবং মানবজাতি কি চিরকাল হারিয়ে ফেলেছে। রহস্যের এই যাত্রায় আপনার সাথে থাকতে চায়। লাইক, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল বাজাতে ভুলবেন না। পার্ট 1, সবচেয়ে মহৎ গ্রন্থাগার কখন তৈরি হয়েছে? 300 খ্রিস্টপূর্ব সনের দিকে পটোলেমীয় রাজবংশের অধীনে প্রতিষ্ঠিত ছিল আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার, প্রাচীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞান এর কেন্দ্র। এখানে ছিল 5 লক্ষ পুঁথি যা ধারণ করত জ্যোতির্বিজ্ঞান, পৃথিবী এবং মহাবিশ্ব সম্পর্কে তত্ত্ব, সম্ভবত অনেক আগে থেকেই যা জানত। গণিত ও প্রকৌশল, এমন উদ্ভাবন যা প্রযুক্তিকে বিপ্লবী করে তুলতে পারত। চিকিৎসা ও শারীরিক বিদ্যা, হারানো চিকিৎসা জ্ঞান যা স্বাস্থ্যের ক্ষেত্রে শতাব্দী এগিয়ে নিতে পারত। ইতিহাস ও সাহিত্য, প্রাচীন সভ্যতার সম্পূর্ণ রেকর্ড, চিরকালে হারিয়ে গেছে। পার্ট 2, গ্রন্থাগারটিকে ধ্বংস করেছিল। কিন্তু প্রাচীন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গ্রন্থাগারটি কিভাবে নিঃশেষ হয়ে গেল? জুলিয়াস সিজারের আগুন 48 খ্রিস্টপূর্ব আলেকজান্দ্রিয়া দখল করার সময় আগুনের অপ্রত্যাশিত বিস্তার ঘটে এবং গ্রন্থাগারের অনেক অংশ পুড়ে যায়। খ্রিস্টান পুরাণ 4th শতাব্দী খ্রিস্টাব্দ, ধর্মীয় উগ্রবাদীরা জ্ঞান কু দেখে এটিকে পুড়িয়ে ফেলে। মুসলিম বিজয় 7ম শতাব্দী, কিছু ইতিহাসবিদ দাবি করেন ক্যালিফ উমর গ্রন্থাগারের পুঁথি পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন। এটা কি ছিল একটি বড় আগুন, নাকি শতাব্দীর পর শতাব্দী ধ্বংসের ধীর প্রক্রিয়া? সঠিক সত্য আজও জানা যায়নি। পার্ট 3, কি চিরকালে হারিয়ে গেছে? এগুলো ছিল আমাদের হারা গোপন জ্ঞান। চিকিৎসা, প্রাচীন মিশরীয় এবং গ্রিক পুঁথিগুলোর মধ্যে সার্জারি, রোগ ও শারীরবিদ্যা সংক্রান্ত অমূল্য তথ্য। জ্যোতির্বিজ্ঞান, মহাবিশ্ব সম্পর্কে এমন তত্ত্ব যা কোপার্নিকাসের থেকেও আগে আবিষ্কৃত হতে পারে। প্রকৌশল ও প্রযুক্তি, স্টিম ইঞ্জিন, অটোমেশন এবং এমনকি কম্পিউটার সংক্রান্ত ধারণা। আমরা কি বিদ্যুৎ, মহাকাশ ভ্রমণ বা এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা শতাব্দী আগেই পেতে পারতাম? পার্ট 4, যদি এটি টিকে থাকত তবে কি হতো? কি হতো যদি আলেকজান্দ্রিয়া গ্রন্থাগারটি টিকে থাকত? রেনেসা হয়তো 1000 বছর আগেই শুরু হতে পারত। আমরা কি 1400 সনে চাঁদে পাড়ি জমাতাম? আমাদের কি উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা ইন্টারনেট শতাব্দী আগেই থাকতে পারত? এটি ছিল এক এমন ঘটনা যা মানব সভ্যতার অগ্রগতি 1000 বছর দেরি করেছে। আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার শুধুমাত্র একটি ভবন ছিল না, এটি ছিল মানবের কৌতূহল এবং অগ্রগতির প্রতীক। এখন এটি আমাদের দায়িত্ব, জ্ঞান সংরক্ষণ এবং ভাগ করে নেওয়া। আপনি কি মনে করেন কি চিরকালে হারিয়ে গেছে? কমেন্টে আপনার মতামত লিখুন। যদি আপনি ইতিহাস, রহস্য এবং হারানো জ্ঞান পছন্দ করেন তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন।